বাবার বাড়িতে এসেছি মেহমান হয়ে, চলে যাব কয়েকদিন পরে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান আমার আব্বাদের যেখানে বাড়ি, তো সেখানে আছে ছোট্ট একটা নদী। তো আমাদের বাড়ি হচ্ছে নদীর পাশে। তো যার জন্য একটু বৃষ্টি হলেই মানে ফসলের জমি সবগুলো ভরে যায়, একদম বিল হয়ে যায়। তো এই বিলে আসলাম আজ আমার ভাতিজিদের নিয়ে, আমার ছেলে, আমার ভাতিজা আছে আমার সাথে। তো সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো আসরের আজান দিয়েছে, নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়ে বসেছিলাম, তো আমার ভাতিজিরা আমাকে একটু মানে জেদ করলো যে আন্টি চলো আমরা একটু ঘুরে আসি। তো ভাবলাম যে বসে যেহেতু আছি তাহলে ওদের আবদারটা একটু রাখি। তো যার জন্য এই নৌকায় উঠে আমরা একটু ঘুরতে বেরোলাম। তো এই বর্ষাকালে এই ফসলের জমিগুলো বিল হয়ে যায়, আর এই বিলের মধ্যে অনেক শাপলা ফুল ফোটে। তো এই শাপলা ফুলের জন্য আমার ভাতিজিরা আমাকে বলেছে যে আন্টি চলো আমাদের সাথে। তো ওদের আবদার রাখতে গিয়ে আমি চলে আসলাম এই বিলে। দেখুন কত শাপলা এখানে। তো আমি এসেছি মানে পড়ন্ত বিকেলে, একদম আসরের পর পর। তো ক্যামেরাটা ধরা হয়েছে একদম সূর্যের দিকে, তো যার জন্য সন্ধ্যার মতো লাগতেছে, কিন্তু এতটা সন্ধ্যা এখনো হয়নি। তো যাই হোক, বিলে আসলাম, ভাতিজিদের কথা রাখলাম, তারা অনেক খুশি, অনেক আনন্দ, যেহেতু কয়েকদিন পর চলেই যাব। আর এই দিনগুলো অনেক মনে পড়বে। আর যে দেখুন শাপলা ফুল তুলে আমার হাতেই দিয়েছে, তো আমি নিয়ে বসে আছি। তো এই শাপলা ফুল দেখে আমার ছেলে অনেক খুশি, বলতেছে আম্মু আমাদের বাড়ির ওখানে আমি শুধু দূর থেকেই দেখছি আর আজ হাতে নিলাম। তো যাই হোক, আর এদিক দিয়ে দেখেন এগুলো আপনারা চেনেন, এগুলো কিন্তু আমাদের এখানে ভ্যাট বলে। এটা হচ্ছে সাদা শাপলার নিচে যে গুঁড়া থাকে, সে গুঁড়ার মধ্যে এই ভ্যাটগুলো হয়। তো এই ভ্যাটগুলো খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, আমরা কিন্তু অনেক খেয়েছি আগে। তো এই ভ্যাটের উদ্দেশ্যে আজকে মূলত আসা আমাদের এই বিলে। তো যাই হোক, অনেক ভ্যাট পেয়েছি। তো এই পানিতে দেখুন এগুলো কিন্তু সব ফসলের জমি। তো এই পানি যখন কমে আসবে তখন মানুষ এখানে ধান চাষ করবে। তো আমাদের এই এলাকাতে শুধু ধান চাষ ছাড়া অন্য কোনো ফসল হয় না, যেহেতু পানি এলাকা, মানে একটু বৃষ্টি হলেই ফসল একদম তলিয়ে যায়। তো যার জন্য আমাদের এখানকার মানুষেরা শুধু ধানের ফসলটাই করতে পারে। তো বিলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে, মাগরিবের আজান দিবে। বিলের মধ্যে এরকম নৌকা নিয়ে বেড়ানোর মজাটাই কিন্তু অন্যরকম। সাথে আছে আমার ভাইয়ের 2 মেয়ে আর 1 ছেলে। বাবা মার কাছে এসে আমাদের ভাইয়ের সন্তানদের সাথে এরকম দিন পার করতে পেরে আমার কাছে অনেকটাই শান্তি লাগতেছে, যে আলহামদুলিল্লাহ এই দিনগুলো আবার কবে পাবো। তো এসেছি আলহামদুলিল্লাহ, কিছুদিন হলো। তো আমার আব্বা একটু অসুস্থ, তো যার জন্য আমরা মানে এখনও আছি। বাবা মায়ের অসুস্থতার কথা শুনলে ঠিক থাকতে পারি না, যেহেতু অনেক দূর থাকি, সম্ভব হলেও আসতে পারি না। তো এসেছি অনেক দিন পর, আমি এসেছি 1.5 বছর পর, আর আমার স্বামী এসেছেন আমার সাথে 5 বছর পর। তো নৌকা নিয়ে ভাইয়ের ছেলে মেয়েদের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো লাগলো। তো খুব মনে পড়বে এই দিনগুলোর কথা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো এদিক দিয়ে এখন সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজান দিবে কিছুক্ষণের মধ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।